আন্দোলনের সময় ছাত্রদের নগ্ন ভিডিও করে রাখতেন তৌহিদ আফ্রিদি। তিনি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিত ছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ৬০ লাখের ওপরে তার ফলোয়ার। কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলনের সময় তার নাম জড়িয়ে যায় ভয়াবহ অভিযোগে। ছাত্রদের জিম্মি করে নগ্ন ভিডিও ধারণ করা, হত্যার মামলায় আসামি হওয়া এবং অবশেষে পুলিশের হাতে গ্রেফতার। আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান তৌহিদ আফ্রিদি। প্রায় ১ বছর পর রবিবার রাতে বরিশাল থেকে তাকে গ্রেফতার করে সিআইডি। নাম প্রকাশে অনিচ্ছুক সিআইডির একজন কর্মকর্তা বলেন, আমরা দীর্ঘদিন ধরে তাকে খুঁজছিলাম। অবশেষে বরিশাল থেকে তাকে গ্রেফতার করা হয়। সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে রাষ্ট্রপক্ষ দাবি করে, আন্দোলনের সময় ছাত্রদের নগ্ন ভিডিও করে রাখতেন তৌহিদ আফ্রিদি। সেই প্রমাণ তাদের কাছে রয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নয়ন বলেন, আন্দোলনের সময় তৌহিদ আফ্রিদি ছাত্রদের জিম্মি করে ভিডিও করতেন। চরম মানবাধিকার লঙ্ঘন করেছেন আফ্রিদি। এটা ভয়াবহ অপরাধ। এদিকে জনপ্রিয় ইউটিউবার ও অভিনেতা প্রত্যয় হিরণ জানিয়েছেন, ডিবি হারুনকে দিয়ে পরিকল্পিতভাবে জুয়ার অভিযোগ এনে তাকে গ্রেপ্তার করান এই আফ্রিদি। অনুসন্ধান বলছে, ভিন্ন মতের আদর্শ লালন করায় অসংখ্য ইউটিউবারকে নিজের ক্ষমতার অপব্যবহার করে আয়না ঘরে নিয়ে নির্যাতন করেছেন আফ্রিদি। এর আগে গত ১৭ আগস্ট রাজধানীর গুলশন থেকে গ্রেপ্তার হন আফ্রিদির বাবা, মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী। ওই মামলায় তাকেও রিমান্ডে পাঠান আদালত। মামলার মূল ঘটনা ঘটে গত বছরের ৫ আগস্ট। বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নিতে গিয়ে যাত্রাবাড়িতে নিহত হন মুহাম্মদ আসাদুল হক বাবু। গুলিবিদ্ধ হয়ে তিনি মারা যান। বাবুর বাবা জয়নাল আবেদিন হত্যা মামলা করেন। এই মামলায় আসামি করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ২৫ জনকে। আর সেই মামলার ১১ নম্বর আসামি তৌহিদ আফ্রিদি। নিহতের পরিবার ন্যায় বিচার চায়। আসামিদের দ্রুত বিচার করার দাবি তাদের। প্রশ্ন উঠছে, একজন কন্টেন্ট ক্রিয়েটর কিভাবে জুলাইয়ের ন্যায্য আন্দোলন বানচাল করার জন্য এতটা সক্রিয় হয়ে উঠলেন? কেন ছাত্রদের ভিডিও করা হয়েছিল? এর পেছনে কী ছিল গোপন পরিকল্পনা? মসনদ টিকিয়ে রাখতে আর কোন কোন কন্টেন্ট ক্রিয়েটরকে ব্যবহার করেছে হাসিনা ও শেখ পরিবার? বিশ্লেষকরা বলছেন, সাধারণ মানুষকে ভয় দেখিয়ে স্পর্শকাতর ভিডিও সংরক্ষণ করা এবং তা ব্যবহার করে জিম্মি করার অভিযোগ গুরুতর। যদি তা প্রমাণিত হয়, তবে এটা রাজনৈতিক আন্দোলনের ভেতরে যে ভয়ের সংস্কৃতি তৈরি করার জন্যই করা হতো তা নিয়ে সন্দেহের অবকাশ নেই। তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে হাসিনার স্বৈরতন্ত্রের লেজুর বৃত্তি করা সহ সাবেক ডিবি প্রধান হারুনের সঙ্গে সম্পৃক্ত থেকে আয়না ঘরে নিয়ে মানুষকে বন্দি রেখে নির্যাতন করার গুরুতর অভিযোগ রয়েছে। তার এসব অপকর্মের বিষয়গুলো অনেকটা ওপেন সিক্রেট ছিল। আর আন্দোলনের সময়কার তৌহিদ আফ্রিদির ভূমিকা ছিল চরম প্রশ্নবিদ্ধ। ভালোভাবে জিজ্ঞাসাবাদ করলে রিমান্ড শেষে হয়তো বেরিয়ে আসতে পারে চাঞ্চল্যকর তথ্য। একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর থেকে হত্যা মামলার আসামি তৌহিদ আফ্রিদির এই রূপান্তর বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে এক রহস্যময় অধ্যায়।